আসসালামু আলাইকুম। আমি এখানে ১ কেজির মতন তেল আমি ব্যবহার করতেছি। আমি সরষের তেল দিয়ে ঢেলে নিলাম। এখানে আমি আদা রসুন পেস্ট আমি দিয়ে দিব। আ এখানে আপনি কাঁচামরিচও বাটা আছে আদা রসুনের সাথে ২ চামচের মতন আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এখানে কালো সরিষা, সাদা সরিষা, কাঁচামরিচ এবং আপনার সিরকা দিয়ে আমি এটা ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। ২ চামচের মতন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশায় নেব তেলের সাথে যতক্ষণ পর্যন্ত এটা মশলাটা না হবে। তারপরে এখানে আমি দিয়ে দিব আপনার লবণ পরিমাণ মতন আগে অল্প করে লবণটা দিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ আস্ত রসুন আ এক স ১ কোয়ার মতন যেগুলা রসুন সেই রসুনগুলি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে পাঁচফোড়ন আদা ভাঙা করা। আম মনে করেন না ১ প্যাকেটের হাফ প্যাকেট আমি দিচ্ছি। তো এখানে দিয়ে তারপর হলো শুকনা আদা ভাঙার মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ফ্রেশ করা যেটা, সেটা দিয়ে এটা সুন্দর করে এটা করে নেব। ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তারপরও অনেক কাটছাঁট করেও আমি ছোট করতে পারতেছি না। কারণ প্রতিটা শটই আমার প্রয়োজন। তাই অনেক বড় হয়ে গেছে এবার ভিডিওটা। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হলো মরিচের গুঁড়া। দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। ওটাকে তেলের সাথে মিশিয়ে নেব সুন্দরভাবে। এই যে এখানে আমার হলো ৫ কেজি আম। আমি প্রথমবারের মতন ৫ কেজির আম সাহস করে একবারে বানাইছি। ২ বারে আমি আর এটাকে করি নাই। আমি একটাই আচার বানাইছি। আরো কিছু আচার বানাবো সেটাও দেখাবো। তো একটু নাড়তে কষ্ট হয়েছে কিন্তু আমি জানি আমগুলো যখন নরম হয়ে আসবে তখন আর এতটা কষ্ট হবে না। সুন্দরভাবে এটাকে মসলার সাথে মিশিয়ে নেব। প্রতিটা ভাজে যেন মসলাটা আমের সাথে মিশে যায় রসুন, তারপর আম একসাথে মিক্সচার হয়ে যায় সুন্দরভাবে। তারপর আপনি এটাকে সুন্দর করে নাড়তে যখন দেখবেন এটা মিশে আসতেছে, ভালোভাবে মেশানোর পর এখানে আমি পরবর্তীতে এটা একটু ঘুরাই নিলাম কারণ এতটাই ভরে গেছে যে বলার মতন। এখানে আমি পুরো ১ বোতল সিরকাই আমি দিয়ে দিচ্ছি। এখানে কোনো কার্পণ্যতা করা যাবে না। পুরা ১ বোতল সিরকাই আমার এখানে দিতে হবে। আমি পুরো ১ বোতল সিরকা দিয়ে দিচ্ছি। ১ কেজি চিনি। এখানে আমার ১ কেজি চিনি আছে। আমি পুরা ১ কেজি চিনিটাই দিয়ে দিচ্ছি। মিষ্টি টক ঝাল করতেছি আমি এখানে। তারপরে এটা সুন্দর করে চিনিটা দেওয়ার পর এখন চিনি দেওয়ার পর পানি উঠবে। কারণ এটি স্বাভাবিক। তো এটা নাড়াচাড়া করতে যখন দেখবেন এটা যখন পুরাটাই চিনিটা মিশে গেছে, তারপর এখানে দিয়ে দিবেন আমি কিছু কাঁচামরিচ ব্যবহার করব।